মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। ব্যক্তিগত ওই জেট বিমানটিতে 8 জন যাত্রী ও 2 জন ক্রু ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি স্থানীয় একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পার্শ্ববর্তী একটি কারখানার ছাদের ওপর আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দেশটির আতেনকো এলাকায় জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেক্সিকো রাজ্যের সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাস্থলটি মেক্সিকো সিটি থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি তেলুকা বিমানবন্দর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটি শিল্প এলাকা। বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে ওই এলাকার প্রায় 130 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্তও শুরু করা হয়েছে।